আজ আমি আলোচনা করব কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে। সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটিতে দেখতে পাবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে আর দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে তখন আপনাদের রাশি বা লগ্ন অনুসারে নবগ্রহের ছক ঠিক এই রকমই থাকবে। আপনার রাশিতে বসে আছে শনিদেব, আর দ্বিতীয়ভাবে রাহু, চতুর্থভাবে অবস্থান করছে বৃহস্পতি, পঞ্চমে অবস্থান করছে মঙ্গল, অষ্টমভাবে বুধের সাথে রবি ও কেতু অবস্থান করছে, আর নবমভাবে তুলা রাশিতে অবস্থান করছে শুক্র। শনি বকরি থেকে মার্গী হতে চলেছে নভেম্বর মাসের 14 তারিখে। যারা প্রচুর পরিমাণে ছোটাছুটি করছিলেন তাদের 14ই নভেম্বরের পর সব ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, আর তৃতীয় চরণ শুরু হবে 29শে মার্চ 2025 থেকে। তাই সবার প্রথমে বলবো 3 মাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথমেই বলছি, শনি আপনাদের প্রথমভাবেই অবস্থান করছে এবং সেখানেই 14ই নভেম্বরের পর শনি বকরি থেকে মার্গী হবে। বুধ অষ্টমভাবে অবস্থান করছে, শুক্র নবম স্থানে রয়েছে। শুধু কিছু সমস্যা এখানে থাকছে, সেইগুলি হলো দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। দাঁতের সমস্যা দেখা দেবে, ইনফেকশন, ফুড পয়জনিং এবং এইগুলো সমস্যা থাকতে পারে, বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি সময়ে, কারণ শনি আপনার রাশিতেই রয়েছে, দ্বিতীয় ভাবের ফল দেবে। এবং সেই সাথে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যখন ট্রাভেল করছেন তখন শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। 15ই নভেম্বরের পর শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা থাকছে না। এবারে আলোচনা করব ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন থাকছে এই 3 মাসে। আমরা পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষার দিকে থাকি, আর পঞ্চম ভাবে অবস্থান করছে মঙ্গল, আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে কন্যা রাশিতে অষ্টমভাবে অবস্থান করছে। বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতেই অবস্থান করছে, তার সাথে রবি ও কেতু রয়েছে। এর ফলে আপনার মনের দিক থেকে যথেষ্ট ফোকাস থাকবে, কিন্তু মঙ্গল 20শে অক্টোবরের আগে আপনার মনকে ডাইভার্ট করতে পারে। এই সময় পড়াশোনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। যদি কোনো পরীক্ষা থাকে বা অ্যাডমিশন হওয়ার থাকে তাহলে 20শে অক্টোবরের পরে হলে ভালো হবে। বুধের পরিস্থিতি এখানে যথেষ্ট ভালো থাকবে। এরপরে বুধ ত্রিকোণ স্থানে থাকবে, তারপরে বুধ কেন্দ্র স্থানে চলে আসবে। তাই পড়াশোনা 20শে অক্টোবরের পর ভালো হবে। এবার প্রেম জীবন কেমন থাকবে এই 3 মাসে। আমরা পঞ্চম ভাব থেকে প্রেমকে বিচার করে থাকি। বর্তমানে মঙ্গল অবস্থান করছে পঞ্চম ভাবে। 20শে অক্টোবরের আগে আপনার জীবনে আপনার পার্টনার আপনাকে ডমিনেট করতে পারে। আপনার পার্টনার রেগে যাবে এবং রেগে গেলে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, যার ফলে আপনার লাইফ পার্টনার যদি কোনো কারণে রেগে যায় তার জন্য আপনাকে সামলে রাখতে হবে।
প্রথমভাবে শনি থাকার কারণে আপনার মধ্যে জেদি স্বভাব দেখা দিতে পারে। এই সমস্ত কিছু আপনি নিজেই ব্যালেন্স করে চলবেন, যাতে আপনাদের মধ্যে রিলেশনে কোনো সমস্যা না আসে। বিশেষ করে 20শে অক্টোবরের পর মঙ্গল যখন ষষ্ঠভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় থেকে কিছুটা পরিস্থিতি ভালো হতে দেখা যাবে। নভেম্বর মাসে বুধ দশমভাবে প্রবেশ করবে। আপনার কর্মক্ষেত্রে কোনো কানেকশান তৈরি হতে পারে। যদি কর্মক্ষেত্রে আপনার কোনো লাভ রিলেশন থাকে, সেটাও ভালো হতে দেখা যাচ্ছে। এবারে আসবো আপনাদের বৈবাহিক জীবন কেমন থাকবে এই 3 মাসে। আমরা সপ্তম ভাব থেকে বিবাহ দেখে থাকি, আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি অষ্টমভাবে অবস্থান করছে 17ই অক্টোবর পর্যন্ত। 17ই অক্টোবরের আগে বৈবাহিক জীবন এবং আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য, এই দুটোই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার বৈবাহিক জীবনে যাতে সমস্যা না হয়। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত রবি নবম স্থানে অবস্থান করবে, যার ফলে আপনার স্বামী বা স্ত্রী তার নিজের ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। তার পার্সোনাল লাইফ গ্রো করবে এবং কেরিয়ার ও ব্যবসাতে গ্রো হবে। 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর রবি ধনুরাশিতে অবস্থান করবে। আপনার স্বামী বা স্ত্রীর এই সময় অনেক ব্যস্ত থাকতে পারে এবং আপনাকে ইগনোর করতে পারে কোনো না কোনো বিষয়ে। তারপর 15 ও 16ই ডিসেম্বরের পর আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে। আপনারা দুজনে মিলে কোথাও বেড়াতে যেতে পারেন এবং সেই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদেরও কনসিভ করার চান্স 100% দেখা দিতে পারে। এরপরে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনাদের ভাগ্যস্থান কেমন থাকবে এই 3 মাসে। আমরা ভাগ্যস্থান দেখে থাকি নবম স্থান থেকে, আর সেই নবম স্থানে অবস্থান করছে শুক্র। শুক্র দশম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং 7ই নভেম্বর পর্যন্ত শুক্র এখানেই থাকবে, যার ফলে আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। 13ই অক্টোবরের আগে যদি কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে পারেন তাহলে যথেষ্ট ভালো হবে। আপনার জন্য অত্যন্ত ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া কোনো ইনভেস্ট এই সময় করতে পারেন, কারণ শুক্র যখন নিজের রাশিতে অবস্থান করবে বিশেষ করে আপনার জন্য ভালো হবে। তারপর শুক্র যখন কেন্দ্রস্থানে আসবে তখন আপনার ভাগ্য যথেষ্ট সাথ দেবে। এরপরে শুক্র একাদশ স্থানে আসবে ধনুরাশিতে, যার ফলে 2রা ডিসেম্বরের আগে আপনার ভাগ্য ভালো থাকবে। 2রা ডিসেম্বরের পর শুক্র দ্বাদশ স্থানে প্রবেশ করবে, তার সাথে মিত্র রাশিতে। এই সময় আপনাদের সমস্যা দেখা দিতে পারে। যাদের চাকরি নেই তাদের চাকরি হবে। এবারে আলোচনা করব যারা চাকরি করেন তাদের এই 3 মাস কেমন কাটবে। দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে, কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করবে 20শে অক্টোবর, সেখানে নিচস্থ হবে। আপনারা কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হতে পারেন। বিনা কারণে ঝগড়ায় জড়াতে যাবেন না। নিজেকে সর্বদা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কারোর কথায় কান দেবেন না, কারোর প্ররোচনায় পা রাখবেন না। নিজের রাগ নিজের কাছেই কন্ট্রোল রাখুন। আর যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তবে কেরিয়ারের দিকে যথেষ্ট ভালো থাকছে। এবারে আলোচনা করব ব্যবসা কেমন যাবে এই 3 মাসে। আপনাদের ব্যবসা নভেম্বর ও ডিসেম্বর মাসে যথেষ্ট ভালো যাবে, বিশেষ করে 20শে অক্টোবরের পর। তার আগে ব্যবসা নিয়ে কিছুটা টেনশন থাকবে। যদি আপনারা নতুন কোনো বিজনেস করতে চান তাহলে আমার মনে হয় 20শে অক্টোবরের পরে করলে ভালো হয়। এতক্ষণ আমি কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে, তার সাথে গ্রহের গোচর ফলের উপর ভিত্তি করে আমার এই আলোচনা এখানেই সমাপ্ত করলাম। যদি কেউ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন।
বুকিং ছাড়া ভাগ্য জানতে পারবেন না আমার কাছে। এবারে আলোচনা করব 3 মাসে আপনারা যাতে খুব ভালোভাবে কাটাতে পারেন তার জন্য কয়েকটি মহামন্ত্র বলে দেব। প্রথমে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। বীজ মন্ত্রটি হল ওং ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। এরপর শনির বীজ মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হল ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। প্রতি শনিবার করে সন্ধেবেলায় এই মন্ত্রটি পাঠ করবেন। এর সাথে হনুমান চালিসা পাঠ করবেন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।